মৃত্যু হইল মানুষের জন্য এমন একটা অনিশ্চিত সংবাদের নাম। এই মৃত্যু থেকে বাঁচার জন্য বন্ধু, যদি কোনো মানুষ আকাশের উপরে সিঁড়ি লাগিয়ে উঠে যাওয়ার চেষ্টা করে, মাটি ছিদ্র করে মাটির ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে, তবু কোনো দিন কোনো মানুষ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। মৃত্যু থেকে তুমি কোথায় পালাবে? যখন আপনার আমার দ্বারে মৃত্যু এসে যাবে, পালানোর কোনো রাস্তাই পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে একজন তার উম্মত আয়েশা বলে, সুলাইমান পয়গম্বর, ওই যে দেখতেছেন একজন ব্যক্তি বসা অবস্থায়, তাকে দেখে আমার বড় ভয় লাগে, আপনি ব্যক্তি থেকে আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিন, কারণ আপনার কাছে অনেক জিন আছে। আপনি যদি এই জিনদেরকে আদেশ করেন, তাহলে আমাকে দূরে অন্য কোথাও রেখে আসবে। ওই যে 7 সমুদ্র 13 নদীর পরে মরুভূমির মরুর প্রান্তরে আপনি আমাকে রাইখা আসেন আপনার জিনের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ করলেন, ও জিন, যাও এই ব্যক্তিটাকে, আমার উম্মতকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে মরুভূমির প্রান্তরে তুমি রাইখা আসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পাওয়ার পর জিনেরা ওই ব্যক্তিকে এত দূরে রাইখা আসলো। ওই জায়গার ভিতরে যখন ওই ব্যক্তিটা গেলেন, যাওয়ার পরে আবার দেখতে পারলেন যে ব্যক্তিটাকে এসে রেখে আসছে সুলাইমান পয়গম্বরের দরবারে, ওই ব্যক্তিটা আবারও সুলাইমান পয়গম্বরের দরবার থেকে আর ওই 7 সমুদ্র 13 নদীর কাছে চলে আসছে মরুভূমির প্রান্তরে। ব্যক্তি জিজ্ঞাসা করে, কিরে ভাই, আপনি কে? আমি চিনতে পারলাম না, আপনাকে দেখে আমার বড় ভয় লাগে, যার কারণে আমি এত দূরে চলে আসলাম। আপনি কি করে আবার আমার কাছে চলে আসলেন?